না মা, আমার জন্য হয়তো প্রতিদিনের নেই সেই স্বর্ণ থালিতে দুধ মাখা মাখা নিয়ে বসে রয়েছে। তবে আমি মাকে ডাক দিই না, মা আমার লখাই রে কণ্ঠস্বর। না না, লখাই তো চলে গেল। না, আমি আমি হরগরি মন্দির কাছে শুধু আমার সন্তানের মঙ্গল কামনা চাইব। মা লখাই রে কিছু হয়েছে বুঝি? লখাই আমাকে বরবেশে কেমন মানিয়েছে বলো বলো? খুব সুন্দর মানিয়েছে বাবা। তোকে আশীর্বাদ করো মা। না, তুই তামা সাজিয়েছে বরবেশে। আমি পারবো না লখাই। কেন? চলে যা, চলে যা লখাই, চলে যা। এই কি বলছো তুমি? পারবো না। এই শুভ দিনে তুমি আমাকে যেতে বলছো? এই শুভ দিনে তুমি আশীর্বাদ দেবে না মা আমাকে? তুমি যদি আশীর্বাদ না দাও, তোমার আশীর্বাদ ছাড়া কি করে যাব সেই জানি মা। কি করে যাবো আমি? বিবাহ করতে বলতে পারবে বাবা? কি করে যাবো? আমাকে লখাই রে, তুমি হাসি মুখে বিদায় করো মা। ওই আমি কেমন করি দেব বিদায়? এইভাবে বলো না তুমি। তুমি যদি এইভাবে বলো আমি কি করে যাব? ওরে লক্ষিন্দর, ওই আমি কেমন করে দেব বিদায় রে? ওরে
কেমন করে দেব বিদায় রে? ওরে লক্ষ্মী পারি না লক্ষায়, মা গো একটি আমি কথা পারি না বলবো? বিদায় দিতে লক্ষায়, আমি পারি একটি না। কথা শুনবে মা, একটি কথা শুনবে। কি বাচ্চা? তুমি তো একজন নারী জাতি মা। তুমি যখন একজন নারী জাতি হয়ে তুমি কি করে চাও যে আর এক নারীর অমঙ্গল হয়? লক্ষায় আমি যদি তোমার সন্তান হয়ে যদি বিবাহ করতে না যাই উজারি নগরে, জানো মা জানো, লক্ষায় সেই মেয়ে হবে লগ্ন ভ্রষ্টা, না আর তাকে সবাই কলঙ্কিনী বলবে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, অবশ্যই তুই এই কথা বলতে পারলে মাকে বিদায় দাও। ও মা জননী, মা পারবো না লক্ষায়, পারবো না, আমি বিদায় দিতে বাচ্চা পারবো না। আবার যেন ফিরে আসি। চলে যা জানি ও গো জননী, যেকালে বিশ্বভূমি আশীর্বাদ করো মাগো, যাব জানি। এই শুভ দিনে তুমি যদি আমাকে বিদায় না দাও, জানো মা জানো, আমি বিদায় দিতে পারবো না বাচ্চা। বিদায় দাও মা, বিদায় দাও। না লক্ষায় না, আরে যেও না যে বিবাহ করিতে রে প্রাণ মোর কান্দে এই কি বলছো? লক্ষায় রে না মা, না। আমাকে বলো না, তুমি শুনো। ওরে বিদায় দিতে ওরে লক্ষা লোকাল পূর্বের কথা বলে ওরে রে এই পূর্বের কথা মনে করে না মা। ওরে ছয়টি দাদা ছিল তোরে
বিদায় দিতে পূর্বের কথা মনে পড়ে যাই রে বাচ্চা। শোনো মা শোনো, ছয়টি দাদা ছিল তোর, ছয়টি মাতা গো ও গো আশীর্বাদ পুরো মাতা ওই নাই আজি ওরে কেমন করে দেব বিদায়। আমার নয়নের মনি রে, আমি কি করে বিদায় দেব? আমার যে ভয়ের কোনো কারণ নেই মা, তুই যে আমার নয়ন মনি। পিতা যে আমার জন্য সুব্যবস্থা করেছে জানো। মাতা গো ও গো বড় বসব কালো হইতে ওই লৌহ বাসন ঘর গো আমাকে যে ভয় করে বাবা। মাতা জানো আর পিতা আমার জন্য কি ব্যবস্থা করেছি কি বাবা? ওই না আকাশ পথে আছে মাগো আকাশপতি কি আছে বাবা? ওই না ময়ূরাব ইউরি গো বলি মাতা গো হে মা হে আকাশ পথে আছে মাতা ময়ূরা ময়ূরী, পাতালে আছে মাতা কুম্ভীরা কুম্ভীরি। তাই যদি পোতার কোনো কাল লাগে আসে তাদেরকে খেয়ে গ্রাস করে ফেলবে মা। তুই জানিস না বাছা, বলো সে হচ্ছে দেবী। দেবী, কি করে দেবীর সঙ্গে বিসংবাদী করেছে তোর পিতা? দেবী আমায় যে ভীষণ ভয় করে। মা, মা আমি যে আর যাবো না বিবাহ করতে, আমি যে যাবো না। পারবে মা পারবে? লক্ষাই, তুমি পারবে? তোমার অঞ্চল আমাকে জায়গা দিতে পারবে বলো? তুই কি সত্যি মাকে ছেড়ে যাবি? লক্ষাই, যাবো না মা, যাবো না। একবারে তোর মায়ের কথা মনে পড়ে না বাবা? কথা দিলাম মা, আমি যাবো না পিতা। যাবে না? না। তাহলে চলো বাবা, যেভাবে সন্ধ্যাবেলায় তোকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আজ সেভাবে আমার কোলে বসে তোকে সুন্দর করে আমি ঘুম পাড়িয়ে দেবো। লক্ষা, ঘুমিয়ে যা বাচ্চা আমার কোলে। ঘুম পাড়ানো মাসি পিসি মদির বাড়ি এসো, বাটা ভরা পানি দেব গাল ভরে খেও। ঘুম পাড়ানো মাসে পিসি মদির বাড়ি এসো, বাটা ভরা পান দেব গাল ভরে খেও।
মহারানী সরেকা মহারানী সরেকা লক্ষই শুধু কোথায় আসতে বলো গো, চিৎকার কেন করো? তুমি কি দেখতে পাচ্ছ না আমি সুন্দরভাবে আমার লক্ষ্যকে আমার কোলে আমি ঘুম পাড়াচ্ছি গো? তুমি চিৎকার করো না, আমার লক্ষ্য ঘুম থেকে জেগে যাবে গো। তুমি চিৎকার করো না। তোমার মতি ভ্রষ্ট হয়েছে সনিকা, তোমার মতি ভ্রষ্ট হয়েছে। চম্পক নগরের শেষ যুবরাজ লক্ষিন্দরকে অধিকারী বিবাহের রজনীতে আশ্রয় দিয়েছে তোমার স্নেহের মাতৃ অঞ্চলে। ছেড়ে দাও সনিকা, ছেড়ে দাও। না, আমি আমার লক্ষ্যকে আমি দেবো না। কেন কেন না ভুলো, তুমি কি করে বুঝবে একটি মায়ের বুকের ব্যথা যন্ত্রণা মা ছাড়া কেউ বুঝতে পারে সন্তানের ব্যথা? তুমি তো জন্ম দিলে না গো। এই গর্ভের মধ্যে আমি রেখে 10 মাস 10 দিন ছোট থেকে লালন পালন করলাম আমার সন্তানকে। লালন পালন কি করে আমি বিদায় দেব? আমি পারবো না গো, আমি পারবো না। এই সনিকা মোহন এই সহজ কথা শুধু প্রসব করলে হওয়া যায় না গো মাতা। তুমি তো শুধু একজন মা, তাই তো সন্তান স্নেহে তুমি অন্ধ হয়ে পড়েছে সনিকা। লক্ষই খবর যদি বিদায় না দাও তবে নিষ্পাপ নিষ্কলঙ্কা মধুমাতা হবে লগ্ন ভ্রষ্ট। না, তুমি কি একবার ভেবে দেখেছো এক এক করে 6টি বউ আমার ঘরের এক কোণে বুকের মধ্যে পাথর চাপা রেখে কাছে ভেবে দেখেছো? সনিকা কি করে আমি আমার লক্ষ্যকে বিদায় দেব? তাহার উপায় আমি চিন্তেছি সৎ। লৌহ বছর ঘর নির্ময়াছি আমি কর্মকার কহর হিম্মতে আছে করিয়ালি একমাত্র সন্তান লক্ষণ। তুমি আমার লক্ষ্যকে তুমি নিয়ে যাবে আমার কাছ থেকে, তবে তবে তুমি কি ভেবেছো? কিন্তু এই আমার কয়েকটি কথা আছে গো। কথা হ্যাঁ, এমন কি কথা সনিকা? তুমি যদি হস্তে হস্তে কি কথা দাও, নিশি প্রভাত হলে তুমি যদি আমার সন্তানকে যদি ফিরিয়ে দিতে পারো আমার আঁচলে, তবে আমি আমার লক্ষ্যকে আমি বিদায় দেবো গো। মহারানী সনিকা হ্যাঁ গো। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি কল্লপ ভাবে শত শত বাধা বিপত্তিকে পদাঘাতে ভঙ্গ করে তোমার নয়নের মণি লক্ষাই সোনাকে তোমার স্নেহের মাতৃ অঞ্চলে তুলে দেবে কথা দিলাম। কৃষ্ণদা তাই হবে গো, তাই হবে। লক্ষাইরি ওরে লক্ষায় আমি পারলাম না রে বাচ্চা, এই বুকের মধ্যে আগলে রাখতে পারলাম না রে লক্ষায়, আমি পারলাম না। তুমি পরিধান করিয়ে দাও মা ওর মুখে, হে লক্ষায় আশীর্বাদ করো মা, যেন প্রভাত হইলে তোমার অঞ্চল আসতে পারিব। প্রভাত হইলে তোমার যে অঞ্চল আসতে আশীর্বাদ করলাম লক্ষা, তোর জন্য মঙ্গল হয় বাবা, তোর জন্য মঙ্গল হয়। বাড়ির বিকর্তা বাবু, মাননীয় সন্তোষ মহালদার, আপনি লক্ষিন্দরকে এসে আশীর্বাদ করো, গোলামি করো। তাই আমি আমার সন্তানের মঙ্গল কামনার জন্য হরগরি মন্দিরে গিয়ে শুধু মঙ্গল কামনা চাইব। আরে মাতা সে মিলিলে রে দুলারাওয়া, মাতা সে মিলিলে রে দুলারাওয়া, যাবে শাশুড়ারে দুলা
जादू से मिलती मेरे दुलारा जाबे ससुराले दुलारा जाबे এসো সবাই মিলে এসো যারা লক্ষ্মীদের কাছে বাস করবে আরে এসো